নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ইন্দোরে বাংলা এবং মধ্যপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচ রীতিমতো জমে উঠেছে। দ্বিতীয় দিনের শেষে কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল বাংলা। তারা প্রথম ইনিংসে ব্যাট করে তুলেছিল 228 রান। তার জবাবে মধ্যপ্রদেশ 167 রানে শেষ হয়ে যাওয়ায় প্রথম ইনিংসের কাঙ্ক্ষিত লিড পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক অবস্থা থেকে টপ অর্ডারের ব্যর্থতার জন্য বাংলা 276 রানে অল আউট হয়ে গেছে। বাংলাকে এই দ্বিতীয় ইনিংসে টেনেছেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা, যেরকম ঋত্বিক চ্যাটার্জি, যিনি 52 রান করেছেন, তাকে যোগ্য সঙ্গত করেছেন ঋদ্ধিমান সাহা 44, এবং বাংলা এই 276 রান 350 রানে পৌঁছাতেই পারত না যদি সামি টি-20 ধাঁচে 8 নম্বরে নেমে ব্যাট করতেন। সামির সংগ্রহে 37 রান রয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে মধ্যপ্রদেশ 150 রানে 3 উইকেট হারিয়ে তুলেছে। তাদের জেতার জন্য 188 রান প্রয়োজন। হাতে আছে 7 উইকেট। উইকেটে রয়েছেন রজত পাতিদার 32 রানে নট আউট। বাংলার জয় পরাজয়ের মাঝে এই পরিচিত ক্রিকেটারটি দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের শুভ্রাংশু সেনাপতি এবং হিমাংশু মন্ত্রী প্রথম উইকেটের ছুটিতে 84 রান যোগ করে ম্যাচ অনেকটাই বাংলার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু সকালে তাকিয়ে আছেন এই মুহূর্তে মোহাম্মদ শামির দিকে। তিনি একটি উইকেট পেয়েছেন। দেখা যাক, মোহাম্মদ শামি উইকেটের অবস্থা যে খুব ভালো আছে তা না, বল পড়ে নিচু হয়ে যাচ্ছে। চতুর্থ দিনে বাংলাকে জয় এনে দিতে পারেন কিনা।